বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রামগতি উপজেলা শাখা রামগতি পৌর শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা যুবদলের নির্দেশনায় রামগতি উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আজকের সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে মিছিল শেষে পথসভায় উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে রামগতি উপজেলা যুবদলের পক্ষ থেকে রামগতি কমলনগরের বারবার নির্বাচিত সকল সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শ্রেণী মোতাবেক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সে যেভাবে বিএনপিকে কারাগারে রেখেছিল সেই কারাগার তার জন্য তৈরি হয়ে আছে। যেভাবে বিএনপি নেতৃবৃন্দদেরকে আয়না ঘরে ঢুকিয়ে রেখেছিল তার জন্য আয়না ঘর তৈরি হয়ে আছে। এই আয়না ঘর, এই জেল শেখ হাসিনার জন্য তৈরি আছে। এই দিয়ে তৈরি, এই দিয়ে তৈরির কোন ভিডিও বার্তায় যদি আপনার রামগতি পৌরসভা রামগতির উপজেলার কোন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় যদি কোন উত্তপ্ত করতে চান, আজকে এই পৌরসভা থেকে ঘোষণা করতে চাই, সকল নেতৃবৃন্দকে বলতে চাই যে যেখানে তাদেরকে পাবেন তাদেরকে ধরে এনে আইনের আওতায় আপনারা শপথ করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক কষ্ট করেছি গত পাশে, আপনাদেরকে আমরা ভুলে যাই নাই। হুঁশিয়ার আপনাদেরকে, আপনারা কোথায় থেকে ভিডিও বার্তা পাঠান, কোথায় থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন, আমরা আপনাদেরকে চিনি, আপনারা কোথায় আছেন তাও জানি। তবে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করবেন না। যদি বিরক্ত করেন, যেখানে আছেন ভালো থাকেন, বিরক্ত করবেন ধরে নিয়ে আসবো। কিন্তু আমাদেরকে সেভাবেই করেছিলেন, এখনো আমরা সেই দৃষ্টিতে যাই নাই। সাবধান, খবরদার, শেখ হাসিনা বাংলাদেশের সুস্থ শরীরে আসবে না। এই উপলক্ষ উপজেলা সদর আলেকজান্ডার বাজিয়ে আমাদের পরিষ্কার ঘোষণা দিচ্ছি, আওয়ামী লীগের কোন জনগোষ্ঠী, আওয়ামী লীগের যে পর্যায়ে কোন নেতা কর্মী আপনারা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশে যদি এই শান্ত রাজনীতিকে অশান্ত করার জন্য কোন পরিকল্পনা করেন, ডোর টু ডোর, বাড়ি টু বাড়ি আপনাদেরকে ধরে এনে রাস্তায় পেছতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে আমি দায়িত্ব দিচ্ছি, উপজেলা যুবদলের সভাপতি দায়িত্ব দিবে প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক গ্রামে বেশিরভাগের কোন দোষর আওয়ামী লীগের রাজনীতির নাম নিয়ে যেন রাস্তায় না উঠতে পারে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। একজন নাগরিক হিসেবে আপনি দেশে বসবাস করবেন, আপনি আপনার পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে দেশে বসবাস করতে পারবেন, সেখানে আমাদের কোনো কমপ্লেন নাই। কিন্তু নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এই ফেসবুকে পোস্ট দিয়ে যদি অশান্ত সৃষ্টি করেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, প্রশাসন এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে এক চুল পরিমাণ ছাড় দিবে না। আমরা অনেক সহ্য করেছি। আশরাফুদ্দিন মিজান সাধারণের মানুষ, উনি মুসলিম রাজনীতি করেন, সেজন্য ভাবছেন আপনাদেরকে পুরো ফাইনাল খেলা খেলতে দিবে এখানে। অত সোজা না। আমরা গত 17 বছরের নির্যাতিত নেতা কর্মীরা আপনাদেরকে
না। জানলেন কেন নাই আপনারা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ কোর্ট দ্বারা নিষিদ্ধ হয়েছেন, সুতরাং আপনারা করতে থাকবেন, উপরে উঠার চেষ্টা করবেন না, স্বাভাবিক জীবন ঠিক রাখবেন। রামগতির রাজপথ আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো এবং আমাদের এলাকার সর্বস্থানের যে রাজনীতি এটা রক্ষা করার জন্য অন্তত নীরব থাকবেন। যেদিন দেখবেন টাকা পরিবর্তন হয়েছে সেদিন উঠবেন। এর আগে করবেন, মাঠে উঠার চেষ্টা করবেন। ছাত্র সমাজ, যুব সমাজ ঢুকে দিবে ইনশাআল্লাহ। সবাইকে অবারিত শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঘোষিত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিলের সম্মানিত সভা। ইতিপূর্বে যে বক্তারা বক্তব্য রেখেছেন, আমরা গত 17 বছরে সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দিন রাত কষ্ট করে এই রাজপথ দখল রেখে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা এই সর্বসাধারণকে উপহার দিয়েছি। সেই শান্ত পরিবেশকে আজকে যারা অশান্ত করতে চায়, আপনারা একটি বিষয় জেনে রাখুন, আমরা কিন্তু 17 বছরের আঘাতপ্রাপ্ত সিংহ। আমাদেরকে যদি আবার উত্তেজিত করেন, তাই যে পরিবেশে এখন আপনারা আছেন, ভবিষ্যতে আবার জনে জনে ক্ষমা চেয়েও কিন্তু আপনারা আর এলাকায় থাকার কোনো সুযোগ পাবেন না। আজকে বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না। প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের সংগঠনে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আওয়ামী নামক এই সন্ত্রাসী সংগঠনের সাথে বিএনপির কোন অঙ্গ সংগঠনের সাথে যদি কোন সম্পর্ক দেখেন, কোন উঠে বসা দেখেন, আপনারা সাথে সাথে সেই জায়গায় প্রতিবাদ করবেন। রামগতি উপজেলা পৌর যুবদল কর্তৃক আয়োজিত আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই পথসভায় উপস্থিত আছেন রামগতি উপজেলা যুবদল, রামগতি পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রামগতি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা কিছুদিন ধরে পুনরুদ্ধারণ করছে। আপনাদের ক্ষেত্রে বলতে চাই, রামগতিতে আপনাদের আর খেলা নেই। আপনাদের ক্ষেত্রে বলতে চান আমাদের নেতা বলছেন শেষ দেখার জন্য। আপনারা যদি মনে করেন আমরা সন্ত্রাসী মানি তুলবে, আপনারা সেটা ভুল করছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, রামগতিতে যদি কোনো মিছিল করেন, যদি ফেসবুকে কোন শৃঙ্খল বাক্য ব্যবহার করেন, আপনাদেরকে ঘর থেকে বের করে নিয়েছে প্রশাসনের হাতে দিয়ে দেবো আমরা। আমরা রামগতিকে শান্ত দেখতে চাই, যদি শান্ত করার চেষ্টা করে আপনাদেরকে দাঁত ভাঙা করার দিব। এই আশীর্বাদ ব্যক্ত রাখে আমি সকল সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী যুবদল রামগতি উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত সারা দেশে নিষিদ্ধ সংগঠন নৈরাজ্য এবং বিশৃঙ্খলার চেষ্টা করার কারণে আজকের এই প্রতিবাদ মিছিলে রামগতি উপজেলা এবং পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসে আজকের এই প্রতিবাদ মিছিল সাফল্যমণ্ডিত করার জন্য আমি আপনাদের প্রথমে রামগতি পৌরসভার ছাত্রদল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই রাজপথে এই আলেকজান্ডার বাজারে কিন্তু নিষিদ্ধ সরকার সংগঠনের এই নিষিদ্ধ সংগঠনের আমরা শিকার হয়েছে আপনারা দেখেছেন। কিন্তু 10 আগস্টের পর থেকে আমাদের প্রিয় নেতা আমাদের রাষ্ট্রপতি নিজাম সাহেব ঘোষণা দিয়েছেন রামগতি শান্ত পরিবেশ শান্ত রাখার জন্য। আমরা সেই সুবাদে পরিবেশ এখন পর্যন্ত শান্ত রেখেছি, কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি নিষিদ্ধ সংগঠন, সেই প্যাসিভ সংগঠন, পলাতক হাসিনার হুকুমে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। আমরা আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আজকের পর থেকে যদি আপনাদেরকে আমরা দেখতে পাই এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে বলে দিতে চাই, আজকে হয়তো বাড়ি ঘরে আছেন, আজকের পর থেকে আপনাদেরকে বাড়ি ঘরে থাকতে দেওয়া হবে না। আমরা
মমতা